ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ক্যালকাটা হাইকোর্টের ডেটা এন্ট্রি অপারেটর 2021-এর যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের ম্যাথ এবং রিজনিং পার্টটা আজকে সলভ করব। সেখানে টোটাল তোমার 50 কোশ্চেন ছিল, তার মধ্যে ম্যাথ জিআই থেকে যে কটা কোশ্চেন ছিল আমি সেই কটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। যেহেতু ক্যালকাটা হাইকোর্ট রিলেটেড ক্লাস তোমরা চাইছো, সেই জন্য এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই জন্য আমি তোমাদেরকে সলভ করালাম। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। ওকে, কোশ্চেনগুলো খুব ইজি, কিছুই নেই। যেহেতু 50টা কোশ্চেন ছিল, তার মধ্যে যে কটা ম্যাথ জিআই ছিল আমি সলভ করিয়েছি। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো, যারা ক্যালকাটা হাইকোর্টের প্রিপারেশান নিচ্ছ বা বিভিন্ন কোর্টের এক্সাম বা হচ্ছে গিয়ে এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো এক্সাম বা হচ্ছে গিয়ে তোমার আপকামিং রেলের যে এনটিপিসির এক্সামগুলো, তাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখো। যেটা হচ্ছে গিয়ে তোমরা চ্যানেলে চলে যাও, সিশান একাডেমি ইউটিউব চ্যানেলে চলে যাও, গিয়ে দেখো ওখানে প্লে লিস্ট পাবে। সেই প্লে লিস্টের মধ্যে দেখবে ডেইলি ম্যাথ টেস্ট বলে একটা প্লে লিস্ট আছে। সেখানে প্রায় 150+ ভিডিও আছে, ঠিক আছে। ওই ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে দেখে নাও, ঠিক আছে। ওখানে আমি প্রচুর কোশ্চেন সলভ করিয়েছি, মানে হাই লেভেল বলো লো লেভেল বলো সব লেভেলের কোশ্চেন আছে ওখানে। সেই মানে প্লে লিস্টটা যদি তোমরা পুরোটা দেখতে পারো, তাহলে দেখবে অনেকটাই তোমাদের প্রিপারেশান হয়ে যাবে, এইটুকু আমার বিশ্বাস আছে। ওকে, চলো আজকের ক্লাসে আমরা শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, বলেছে ফাইন্ড দ্য রেট at simple interest at which a sum becomes 4 times of itself in 15 years। তাহলে আমার ধরো যদি 100 টাকা হয়, সেইটা হচ্ছে গিয়ে তোমার বলেছে 15 বছরে 15 ইয়ার্সে কত হয় না, হচ্ছে গিয়ে তোমার 400 টাকা হয়। ফোর টাইমস বলেছে, তাহলে আমাদের ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে 300 টাকা। তাহলে আমাদের 100 টাকার 15 বছরের সুদ আমরা কত পাচ্ছি 300 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি, 100 টাকার 1 বছরের সুদ কত। তাহলে আমরা জানি 15 ইয়ার্সের সুদ হচ্ছে গিয়ে 300 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে 20 টাকা, ঠিক আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো 20%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে, দ্য area of rectangle is 460 square meters. If the length is 15% more than the breadth, what is the breadth of the rectangular field? দেখো এটাকে আমরা যদি ফ্র্যাকশনাল মেথড ইউজ করি, ধরো 15%, এই 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 5%-এর মনে রাখবে 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 1/20, ঠিক আছে। এটা দেখো 5-এর 3 গুণ, ঠিক আছে, 5 3 15, তাহলে 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 20। ওকে, তাহলে এখানে এই যে বলেছে না কথাটা, ইফ দ্য লেন্থ ইজ 15% মোর দ্যান দ্য ব্রেথ, তাহলে তুমি এই নিচেরটাকে ব্রেথ ধরে নাও, ঠিক আছে। তাহলে আমরা ব্রেথটা ধরলাম কত না 20 ইউনিট, তাহলে তোমার লেন্থটা কত হবে দেখো 3 ইউনিট মোর, ঠিক আছে। তাহলে তোমার 20 + 3 মানে হচ্ছে কি লেন্থ হয়ে গেল 23 ইউনিট। এবার আমরা জানি কি এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 23 × 20, এটার ভ্যালু কত না হচ্ছে কি 460 বলেছে, এত স্কোয়ার মিটার। ওকে, এবার কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। দেখো ব্রেথ মানে কি আমাদের 20 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 23 × 20-র ভ্যালু যদি এইটা হয়, তাহলে 20-র ভ্যালু কত হবে, ব্যাস জাস্ট তুমি 23 দিয়ে একে ভাগ করে দাও, যা হবে সেটা অ্যান্সার। বুঝতেই পারছো 20 হবে, তাহলে হচ্ছে কি 20 মিটার্স, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো এটা হচ্ছে কি তোমার ডিরেকশান টেস্টের কোশ্চেন দিয়েছে। আমরা জানি প্রিন্সিপাল ডিরেকশান, একটু আমি ছবি এঁকে নিই। প্রথমে হচ্ছে কি সবসময় খাতার উপরের দিকটা তোমরা জানো নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস। এই দুটো ডিরেকশান জানা থাকলেই তাহলে অলরেডি নিচেরটা হয়ে গেল সাউথ আর এই দিকেরটা হয়ে গেল ওয়েস্ট। এবারে তুমি একটু ছবি আঁকো, কি বলেছে দেখো, কুনাল ওয়াকস 10 কিলোমিটার টাওয়ার্স নর্থ, তাহলে সে 10 কিলোমিটার গেল নর্থের দিকে। ওকে, তাহলে এরকম করে 10 কিলোমিটার গেল। তারপরে কি বলেছে দেখো, ফ্রম দেয়ার হি ওয়াক 6 কিলোমিটার টাওয়ার সাউথ, আবার এইখান থেকে সেই পয়েন্ট থেকে সে 6 কিলোমিটার চলে এলো এইদিকে। তাহলে সাপোজ এইটুকু পর্যন্ত এলো, এটা হচ্ছে কি 6।
তারপরে কি বলছে দেন হি ওয়াক্স 3 কিলোমিটার টাওয়ার্স ইস্ট, তাহলে এইখান থেকে সে 3 কিলোমিটার ইস্টের দিকে গেল। ওকে, এবার বলেছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশান ইজ হি উইথ রেফারেন্স টু হিজ স্টার্টিং পয়েন্ট, মানে এই পয়েন্টটা থেকে এইটার ডিস্টেন্স। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে টোটাল 10 ছিল, 6 হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে কি আর পড়ে যাচ্ছে 4। এখানে দেখো 3 যেহেতু আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবভিয়াসলি এটা 5 হবে, যেহেতু 3 4 5 হচ্ছে কি আমাদের কি ট্রিপলেট। ট্রিপলেট কথাটা হচ্ছে গিয়ে কি না, সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে আমরা ট্রিপলেট বলবো। মানে বা হচ্ছে গিয়ে যদি দুটো নাম্বারের স্কোয়ার ইকুয়াল টু একটা থার্ড নাম্বার হয়, তাহলে ওই 3টে নাম্বারকে আমরা ট্রিপলেট বলবো। ঠিক আছে, মনে রাখবে 3 4 যদি থাকে তাহলে অবভিয়াসলি 5 হবে এখানে। তাহলে এবার দেখো তোমার এই ডিরেকশানে, তাহলে তার স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে ফাইনাল পয়েন্টটা কোন দিকে আছে, মানে এই ডিরেকশানে আছে, মানে এই যে এই ডিরেকশানে আছে, এইটা হচ্ছে কি নর্থ ইস্ট, আর এটা যে ডিস্টেন্স কত হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার নর্থ ইস্ট, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে এ লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ অফ 5 and 10 ভিজিটার অন সানডে, 240 on other days. The average number of visitors in a month of 30 days starting with a Sunday is। আচ্ছা, এই অঙ্কটা আমি আগেই কোনো একটা পেপারে করিয়েছি, এটুকু আমার মনে পড়ছে। যাই হোক, দেখো সবসময় মনে রাখবে এটা হচ্ছে কি ক্যালেন্ডারের একটু ব্যাপার আছে, কি না হচ্ছে গিয়ে কোনো মাস যদি 30 মাস হয়, ঠিক আছে, তাহলে মনে রাখবে যদি প্রথম দিন বা দ্বিতীয় দিন 1 তারিখ বা 2 তারিখ যদি কোনো একটা ডে হয়, সেই দুটো ডে হচ্ছে গিয়ে 5টা করে থাকবে। এখানে স্টার্টিং উইথ সানডে বলেছে, তাহলে সানডে কতগুলো আছে, 5টা আছে। এই জিনিসটা তোমাকে আগে জেনে নিতে হবে। তাহলে আমাদের সানডে কটা আছে, 5টা, তাহলে 5 দিনে টোটাল কতজন এসছে, 5 × 510 করে প্রতিটা সানডেতে। আর বাকি থাকছে কত, 25 দিন, সেই 25 দিনে প্রতিদিন হচ্ছে 240 করে এসছে। ব্যাস, এটা হয়ে গেলো টোটাল 30 দিনের। এবার তাকে যেহেতু এভারেজ বলেছে, তাহলে 30 দিয়ে ভাগ করে দাও। ওকে, দেখো এই 30 দিয়ে আমরা যদি ভাগ করি, বা একটা করে শূন্য প্রথমে কেটে দাও, এটা থেকে একটা কাটলাম, এটা থেকে একটা কাটলাম, এবার 3 দিয়ে কেটে দাও, এটা 3 দিয়ে 3 17 51, আর এখানে 3 দিয়ে এটাকে যদি কাটি 3 আসতে 24। ওকে, তাহলে দেখো কত হচ্ছে 17 5 85, আর এইদিকে হচ্ছে গিয়ে 25 আসতে 200। তাহলে আমাদের টোটাল মানে এভারেজ 30 দিনের এভারেজ গড় এভারেজ কত দাঁড়ালো না 285, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কি বলেছে দেখো, বলেছে দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ পি অ্যান্ড কিউ হচ্ছে 6:7। If Q is 4 years older than P, what will be the ratio of ages of P and Q after 4 years? দেখো এখানে P/Q কত দেওয়া আছে, 6:7। ঠিক আছে, বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে। তাহলে দেখো P এর বয়স হচ্ছে 6 ইউনিট আর Q এর হচ্ছে 7 ইউনিট, তাহলে কত ইউনিট বেশি, 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালু দেখো বলেছে না, বলছে কিউ ইজ 4 years older than P, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 4 years। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 6 ইউনিট পেয়ে যাব, 7 ইউনিট পেয়ে যাব। তাহলে P এর বয়স কত দাঁড়াবে তোমার হচ্ছে গিয়ে দেখো 4 6 4 24 বছর, আর Q এর বয়স কত দাঁড়াবে 7 4 28 বছর। এবার বলেছে 4 বছর পরে তাদের বয়সের রেশিও কত হবে, তাহলে এর সঙ্গে 4 যোগ করে দাও, এর সঙ্গে 4 যোগ করে দিয়ে রেশিও বের করো। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে গিয়ে 28 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 32। যদি 4 কাটো 4 7 28, 4 8 32, তাহলে 7:8 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, বলেছে দ্য টোটাল এজ অফ এ অ্যান্ড বি ইজ 12 years মোর দ্যান দ্য টোটাল এজ অফ বি অ্যান্ড সি। সি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দ্যান এ। জাস্ট কিছুই নেই, দেখো এ প্লাস বি এর টোটাল এজ, এইটা বলেছে বি প্লাস সি এর টোটাল এজের থেকে 12 বেশি, তাহলে এইটা মাইনাস বি প্লাস সি যদি আমরা করি তাহলে ইকুয়াল টু হবে গিয়ে 12। তাহলে এখান থেকে বি কেটে যাচ্ছে, তাহলে এ মাইনাস 12 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, সি। ঠিক আছে, তাহলে এখানে চেয়েছিল না সি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দ্যান এ, দেখো সি এর বয়স হচ্ছে এর থেকে 12 বছর কম, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, বলেছে 2 pipes A and B can fill a tank in 20 and 30 minutes respectively. If both the pipes are used together, then how long will it take to fill the tank? ওকে, তাহলে দেখো জাস্ট এটা খুব ইজি কোশ্চেন, দুটোর গুণ বাই দুটোর যোগ। হ্যাঁ, তাহলে 20 × 30 বাই হচ্ছে কি 20 + 30 মানে হচ্ছে কি 50। একটা শূন্য কেটে দাও, 5-এ কাটো, 5 4-এ 20, 4 3-এ 12, তাহলে 12 মিনিট লাগবে অ্যান্সার। তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। দেখো 25% অফ সেলিং প্রাইস, তাহলে যার মানে অফ সেলিং প্রাইস, তাহলে আমরা এসপিটাকে ধরে নিই 100, ঠিক আছে। তাহলে তোমার সিপি কত হবে, বলেছে এসপির 25%, তাহলে সিপি হয়ে গেল 25, ঠিক আছে। এবার তুমি সিপি পেয়ে গেছো, এসপি পেয়ে গেছো, তাহলে প্রফিট কত দাঁড়াচ্ছে, প্রফিট হচ্ছে গিয়ে দেখো, তাহলে 100 - 25 মানে হচ্ছে কি 75। এবার প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তাহলে কি 75 প্রফিট পার্সেন্ট কার সাপেক্ষে হয়, সবসময় কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে বাই হচ্ছে কি 25 ইন্টু হচ্ছে কি 100, ব্যাস। তাহলে 25 3-এ 75, তাহলে হচ্ছে কি 300% হচ্ছে কি তার প্রফিট, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, বলেছে ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 8 years অ্যাট সিম্পল ইন্টারেস্ট দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম, ঠিক আছে। দেখো এখানেও যদি আমরা সাপোজ প্রিন্সিপাল, আমাদের অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্টের একটাই ফর্মুলা আছে, কি আছে, I = PRT বাই হচ্ছে গিয়ে 100, এটা জানি আমরা ছোটোবেলায় শিখেছিলাম। তাহলে সেইখানে দেখো তোমার যদি প্রিন্সিপাল ধরো 100 টাকা যদি আমরা ধরি, তাহলে বলেছে ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সুদ আসলে ডাবল হয়ে যাচ্ছে, মানে কি, তাহলে হচ্ছে গিয়ে সেটা সুদ আসল মিলিয়ে হচ্ছে 200 টাকা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে তোমার 100 টাকা, ঠিক আছে। ব্যাস এইখানে বসিয়ে দাও, দেখো তোমার 4টে আননোন, 3টে জানো, তাহলে একটা পেয়ে যাবে। তাহলে এখানে এইটা হচ্ছে কি আই হচ্ছে কি 100, পিও 100, আর আর এর ভ্যালু আমরা বের করব, টির ভ্যালু বলেছে 8 years বাই হচ্ছে কি 100, তাহলে এইটা কেটে দাও, তাহলে 8 দিয়ে এটা কাটলে হচ্ছে গিয়ে 12.5। ওকে, তাহলে 12.5% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, আগের কোশ্চেনটায় একটা জিনিস বলি, অনেকে দেখবে এই 8 দিয়ে ভাগ করতে যাবে। দেখো তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে 100কে ভাগ করলে কত হবে 25, তাকে আবার অর্ধেক করবে, 25-এর অর্ধেক হচ্ছে 12.5, ঠিক আছে। এইভাবে মুখে মুখে তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এভারেজের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দেয়। কি বলেছে, এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 87 রান in the 17th match and thus increases his average by 3. Find the average after 17 match. খুব ইজি কোশ্চেন, কিচ্ছু নেই। 17th ইনিংসে যে রান, সেটা হচ্ছে কি সেখান থেকে তুমি আগের যে বাকি 16টা ইনিংস, তাদের সবার 3 করে বেড়ে গেল, তাহলে এখান থেকে তুমি 16 × 3 বাদ দিয়ে দাও, সেটা হচ্ছে কি আফটার 17th ইনিংস তার এভারেজ হবে। ওকে, তাহলে 16 × 3 = 48 যদি বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি 87 - 48 মানে হবে গিয়ে তোমার কত, 17 থেকে 8, 9 8 17 মানে ইউনিট ডিজিট 9 হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।